একটা ভয়ঙ্কর হাদিস শোনেন, কোন ব্যক্তি যদি অন্য ব্যক্তির গুনাহ নিয়ে উপহাস করে, খোঁটা দেয়, কটাক্ষ করে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তিকে দিয়ে ওই গুনাহটা না করানো পর্যন্ত তার মৌত হবে না, তার মৃত্যু হবে না। মানে আপনি আপনার ভাইয়ের কোনো গুনাহ নিয়ে খোঁটা দিচ্ছেন, কটূক্তি করতেছেন, উপহাস করছেন, মানুষের মাঝে বলে বেড়াচ্ছেন, ওই গুনাহ আল্লাহ আপনাকে দিয়ে করাবে, তারপরে আপনাকে দুনিয়া থেকে টান দিবে। কথাটা কত বড় ভয়ানক হতে পারে, হাদিসটা কত বড় ভয়ানক হতে পারে আপনি চিন্তা করেছেন? আপনি মানুষের গুনাহ নিয়ে খোঁটা দিচ্ছেন, আপনি মানুষের গুনাহ নিয়ে কটাক্ষ করছেন, আপনি মানুষের গুনাহ নিয়ে উপহাস করে বেড়াচ্ছেন, আল্লাহ আপনাকে ওই গুনাহটাকে করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী মদ পান করেছিলেন। আল্লাহ রাসূল তাকে যখন মদের শাস্তি দিচ্ছিলেন, ওই সাহাবী এটা দেখে উপহাস করতেছিল এবং তাকে গুনাহগার বলে বারবার ভর্ৎসনা দিতেছিল এবং বলতেছিল সে কত বড় গুনাহ করেছে, সে কত বড় অন্যায় করেছে, মদ পান করেছে, এটা বলে বলে মানুষের কাছে প্রচার করতেছিল। আল্লাহ রাসূল তাকে ডাক দেয়া বলেন, তুমি শয়তানকে কেন সাহায্য করছো? তুমি শয়তানকে কেন সহযোগিতা করছো? তুমি তাকে উপহাস না করে তুমি তার জন্য মাগফিরাত কামনা করো, তার জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন তাকে ক্ষমা করে দেয়।